ব্যানার্জি যদি খারাপ লোক হয় তাহলে এই জায়গায় আরো উঁচু করে স্টেজ বানানো, স্টেজ বানিয়ে বলা হোক মমতা ব্যানার্জির সঙ্গে আমার ঘর হয় না, তাই কন্যাশ্রীর টাকা ফেরত দিলাম, মমতা ব্যানার্জি ভালো লোক নয় তাই মুখশ্রীর টাকাটা ফেরত দিলাম, মমতা ব্যানার্জি লোক ভালো না তাই কৃষক বংশ ফেরত দিলাম। হিম্মত থাকে যদি বুকের কথা যদি সত্য হয় স্টেজ করে মমতা ব্যানার্জির সোনা ফুরিয়ে না। এটা গণতান্ত্রিক স্টেজ, সবারই চাওয়ার অধিকার আছে। আমি খুব খোলা মনে আপনাদের সবাইকে বলছি, দেশটা সবার, এ দেশ যতটা মুসলমানের ততটাই হিন্দু, যতটা হিন্দু ততটাই খ্রিস্টানের, যতটা খ্রিস্টানের ততটাই দলিত আদিবাসীদের, যতটা পুরুষের ততটাই নারীর, যতটা বাচ্চার ততটাই বয়স্ক মানুষের। দেশটা সবার দেশ। তো দেশটা যখন সবারই দেশ, তাহলে আমরা সবাই মিলেমিশে এই দেশে বসবাস করবো, সবাই থাকবে এদেশে, হিন্দু থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, বৌদ্ধ থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, এসটি থাকবে, এসটি থাকবে। এখনো তো দেখি মুসলমান পাড়ার মুসলমান লাশ হিন্দুরাও ঘাড়ি করে কবরে নিয়ে যায়। কখনো কখনো ফেসবুকে এটাও দেখি মুসলমানরা হিন্দুর লাশ কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। এই তো ভারতবর্ষ, এই তো পশ্চিমবঙ্গ। একে অপরের সহযোগী হয়ে সবাই আমরা মিলেমিশে এখানে আছি। আর সেই মেলামেশার মাঝখানে ভয়ঙ্কর ভাবে, মারাত্মক ভাবে ফাটল সৃষ্টি করেছে ধর্ম। এই হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, এই গরু খাওয়া, এই ওটাই করা, এই হ্যান করা, এইটা এই করে আমাদের দেশের ভিতরে জাতি বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা, ভাষার উপরে জুলুমার অত্যাচার, সহ নাগরিকদের মাঝখানে ডিভাইডেশন করে গোটা দেশকে যেমন আগুন লাগিয়েছে, পশ্চিম বাংলাটাকেও সেই আগুন লাগাবার কঠিন ষড়যন্ত্র তারা করছে। আমার মরা বাপকে কবর থেকে তুলে এনে দিতে পারে, তাতে আমার মাকে নিয়ে আপনি অনেক প্রকৃতি করতে পারেন, ওতে আমার কিছু এসে যায় না। কারণ অভদ্র লোকের শেষ অস্ত্র হলো গালিগালাজ। নিচোর ছোট লোক অভদ্র যারা, তাদের শেষ অস্ত্র গালিগালাজ। কারণ পিঠে আর বুকে লেখা থাকে না যে এই লোকটা অভদ্র, ওর মুখ দিয়ে যা বেরোয় তাতে চিনে নেওয়া যায় যে মাল কোন কোম্পানির প্রোডাকশন, এটা ভালোই চিনে নেওয়া যায়। আমি শেষ কথা বলছি আপনাদেরকে, এখানে অনেক হিন্দু মা বোনও আছে, অনেক হিন্দু ভাই বন্ধু রয়েছে। শেষ কথা, গোটা দেশকে এই বিভাজনের রাজনীতি দিয়ে যে কঠিন ষড়যন্ত্র বাংলাটাকে আজকে হামলা করবার চেষ্টা হচ্ছে, এই হামলা রোখার জন্য মমতা ব্যানার্জিকে আমি শক্তিশালী মনে করছি। যদি আপনার কাছে মনে হয় মমতার চাইতে এই দলটা বেশি শক্তিশালী, আপনি বলুন, আমি তার কাছে যাব। আমার কথা বলতে আমার পাওনা মমতা ব্যানার্জি অভিষেকী নয়, তাদের লড়াইতে রাজ্যের চলবে, যে মাটির চলবে, যে মানুষের চলবে, আমার লড়াই সেই রাজ্য, সেই মাটি আর সেই দেশের চলবে। সুতরাং দেশের সুরক্ষা, বাংলার সুরক্ষা, ভাষার সুরক্ষা, বাক স্বাধীনতা, এগুলোর জন্য আমার এখানে আসা। বকুন্ডা গ্রাম না, বকুন্ড গ্রামে কোথায় কিভাবে সার্কাসের হয়তো সেই ওই খাঁচা টাচা ভেঙে একটা বাঘ লাভ মেরে গ্রামে ঢুকেছে, ছেলে পেলে ফেসবুকে ছবি তুলে দিয়ে দিয়েছে, সারা গ্রাম আতঙ্ক, গ্রামে বাঘ দেখাচ্ছে। ঢুকে সবাই তো দেখলে হ্যাঁ বাঘ ঢুকেছে, বাঘ তো মারাই লাগবে, বাঘ তো মারাই লাগবে। গ্রামের মসজিদের মাইক আছে, আমাদের একটা সুবিধা আছে যে গ্রামে কোনো বিপর্যয়টা হলে না কারোর বাড়ি যদি আগুন টাগুন লাগে মসজিদে হেঁকে দেওয়া হয়, কখনো যদি চোর চুরি করে পালায় মসজিদে বলে দেওয়া হয়। তারপরে কমিউনিটি বা গ্রাম সুরক্ষার জন্য মসজিদের মাইকটা মাঝে মাঝে আমরা ব্যবহার করি এবং সেটা অনেক সময় কাজেও লাগে। কোন একজন মানুষ মারা গেল, বাড়ি বাড়ি বলতে গেলে অনেক ঝামেলা, তো মসজিদে বলে দেওয়া হবে, কাজে লাগে। এখন মসজিদের মাইকে বলে দেওয়া হবে বকুন্দ গ্রামে বাঘ ঢুকেছে, বাঘ তাড়াবার জন্য আপনার যেভাবে পারেন অস্ত্র শস্ত্র নিয়ে বাইরে পড়ুন। তা যাদের মতানি আছে তারা বেরিয়ে পড়েছে, রাস্তায় বলছে কি ব্যাপার, বলছে বাঘ মারবে। বলে কি দিয়ে মারবে? তাহলে আমি আমাদের বাড়ির রান্নাঘরে বোঝা পাকাটি ছিল, এই 10টা-12টা পাকাটি এনেছি যে বাঘ আমি মেরে পাই। আমি খালু তোর খবর কি? তাহলে আমার সেই হাড়ে কুঞ্চি ছিল, এই 6টা কুঞ্চি নিয়েছি, এদের বাঘ মারবো।
বললাম খালাম্মা তোমার খবর কি? তাহলে আমি আমার সেই আমার দাদার একটা লাইসেন্সদারি ডবল ব্যারেল একটা বুলডোজার আছে, প্রায় 6 কিলোমিটার রেঞ্জ আছে, সেই ব্রিটিশ আমলের মাল। গত জুন মাসে ওটাকে আমি রিনিউ করেছিলাম, আমি রাইফেল লাইনেছি বাগমারা। এখন আপনার ইচ্ছা বাগতাড়াবার কাজে যারা অংশ নিচ্ছেন এরা সবাই গ্রাম সেবক, এর আগে বাগতাড়ালে গোটা গ্রাম নিরাপদ থাকবে। তা আপনার ইচ্ছা হলো বাগতাড়াবার দলে আপনিও থাকবেন। কোন দলে থাকবেন? পাকাটির দলে, কঞ্চির দলে না রাইফেলের দলে? কোন দলে? রাইফেলের দলে। বুঝে গেছি, বাচ্চাটা বুঝে গেছি। আমি একেবারে ভাতটা নাকে দেইনি, হাফ ইঞ্চি নিচে এনেছি। জামা হয়তো একটু বড় জামা পড়েছি, তাহলে বড্ড ঘুষা হামলা না। অনেকে ভাবে বড় জামা টামা পরে একটু ঘুষা হামলা না হলে এত জামা পরে। আমি আবার বিনয়ের সঙ্গে জাতির সঙ্গে জাতি করে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাংলা ভাষার সঙ্গে জালিয়াতি চুরি করে যারা বিজেপি করতে পারছেন না, টাকা পেয়েছেন ডাইরেক্ট বিজেপি করতে পারছেন না, ঘোর পথে মমতা ব্যানার্জির ভোট কেটে বিজেপিকে যারা জেতাবার চেষ্টা করছে, বাংলার 9 কোটি মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে, এটা মনে রাখবেন। দেখিনু সেদিন রেলে পুলি বলে এক বাবু সাপ্তাহে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ জুড়িয়া মাই খাবে দুর্বল। আমি আপনাদের সতর্ক করছি, আপনি আমার ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনি আমার সহনাগরিক, আপনি আমার আত্মীয়, আপনি আমার প্রিয়জন বন্ধু, সবাই আসুন হাতে হাত রেখে সত্য সত্য মজবুত ব্যারিকেড তৈরি করে এই বাংলা থেকে বিজেপি আরএসএস আমরা দিল্লি ফেরত পাঠাবো। এবং আজ মমতা ব্যানার্জি বাংলাকে বিজেপি শূন্য লড়াই করছে, বাংলাকে বিজেপি শূন্য করার লড়াই করছে। আগামী দিন এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারত থেকে আমরা বিজেপি উৎখাত করার লড়াই স্বপ্ন করছি। হিন্দু মুসলমান মিলেমিশে আছি, শিখ ইসাই জৈন বৌদ্ধ মিলেমিশে আছি। এর মাঝখানে বাইরের শত্রুর বাইরে কোন শত্রুকে আমরা ফাটল ধরাতে দেব না, দেব না, দেব না। এই শপথ নিয়ে যারা এই দলের সৈনিক হিসাবে কাজ করছেন, আমি তাদের আন্তরিক সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নেতৃত্ব যারা রয়েছে আমি সবাইকে ভালো চিনি না, আসলে সবে মাত্র বিয়ে করে তো শহুর বাড়ি আসলাম, কেনা দেওয়া কেনা খাবে এখন চিনতে পারি। যখন চেনবো তখন আমার সেইভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। আমার একটু ক্ষমা করবেন, ভালো থাকবেন। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুস্থতার জীবন কামনা করছি, তাদের দীর্ঘ জীবন কামনা করছি। বাংলার স্বার্থে তারা অনেক দিন বেঁচে থাকুন, এই কামনা করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।